বরবাদের গল্প যদি ভালো না হইতো, আমাদের যে মেইন চরিত্র সাকিব ভাই এটা করতো না। কিন্তু সিনেমা যদি ভালো না চলে, আপনার তল সংখ্যা বাড়বে না। যদি গল্পের প্রয়োজনে মনে হইতো যে আমাদের দেশে কোনো নায়িকা নিবে, তাহলে নিত। আপনার কাছে কি গল্প না ক্যারেক্টার? গল্পের ক্যারেক্টার যিনি করবেন সে হচ্ছে মেইন, না গল্পটা মেইন? দেখেন, আমার কাছে মনে হয় গল্পই মেইন। কেন গল্প মেইন? ওই গল্প ঠিক না হইলে না, যে মেইন চরিত্রটা করবে সেও কিন্তু করবে না। আপনার গল্পটা যদি ভালো না হয়, ধরেন বরবাদের গল্প যদি ভালো না হইতো, আমাদের যে মেইন চরিত্র সাকিব ভাই এটা করতো না। কিন্তু তার মানে কি দাঁড়াইলো? গল্পটাই মেইন। কিন্তু অবশ্যই তার পাশাপাশি যে চরিত্রটা প্লে করতেছে সে তো অবশ্যই অনেক বড় একটা জায়গা জুড়ে থাকে সিনেমার, কারণ উনিই চরিত্রটা প্লে করতেছে। সো দুইটাই কাছাকাছি আমার কাছে মনে হয়, কিন্তু গল্প আসলেই ভালো হওয়া উচিত। আরও অনেকগুলো সিনেমা আসছে, কিন্তু আমরা দেখেছি যে এই সিনেমার তুলনায় বাংলাদেশের হল সংখ্যা অনেক কম। এটার জন্য কি আসলে এই যে সিনেমা কোনো হুমকিতে আছে কিনা? দেখেন, সিনেমা বেশি এইটা আসলে কোনো বিষয় না। সিনেমা আসুক, সিনেমা চলুক, বাংলা সিনেমা দেখুক, এখন হল সংখ্যা কম, হল সংখ্যা বাড়বে। যদি সিনেমাই না আসে, সিনেমা যদি ভালো না চলে, আপনার তো হল সংখ্যা বাড়বে না। এটা বরবাদ, এটা তো রোমান্স অ্যান্ড ভায়োলেন্স। একজন নির্মাতা হিসাবে অন্য আর্টিস্টদের বা অন্য ডিরেক্টরের সিনেমা আপনি শেয়ার দিয়েছেন আপনার পেজে, এটা আসলে মানে কিভাবে দেখছেন? না, এটা তো অবশ্যই ভালো, এটা হওয়া উচিত। কিন্তু কেন না? দেখেন, আমার সিনেমা ঠিক আছে, কিন্তু সিনেমাটা কোন দেশের সিনেমা? বাংলাদেশি সিনেমা, তাই তো? তো আমার দেশেরই তো সব সিনেমা তো আমাদের দেশেরই সিনেমা। সো একটা সিনেমার যদি আমি তাদেরকে মানে শুভকামনা জানানো উচিত, আমার কাছে মনে হয় এইভাবেই তো একটা ইন্ডাস্ট্রি আগে যায়। তো এই তো আমি এর জন্যই করা আর কি। আমি দরদের বেলায়ও করছি। আমরা এই বেশ কিছু বছর যাবত দেখি যে বাংলাদেশে অনেক নায়িকা আছে, যদিও বাংলাদেশের নায়িকাকে ক্রস করে সবাই বিদেশি নায়িকার উপর নির্ভর। এটা আসলে ভাইয়া কেন? এটা কি বাংলাদেশের নায়িকারা অভিনয় পারদর্শী না, কি জন্য আসলে আমরা বিদেশি নায়িকাদের উপর নির্ভর করছি? বিষয়টা এরকম না ভাই, বিষয়টা একদমই এরকম না। আমাদের দেশে অনেক ভালো ভালো নায়িকা আছে, অনেক গুণী গুণী অভিনেত্রী আছে, কোনো অংশে কোনো দেশের থেকে কম না ভাই, ট্রাস্ট নেই। আপনি খেয়াল করে দেখেন কিন্তু, হ্যাঁ, আমাদের দেশে কে নাই। কিন্তু সমস্যাটা হয়েছে কোথায়? ধরেন এই যে আমি আমার সিনেমার বেলায় যদি বলি যে আমার কাছে মনে হয়েছে উনি ভালো করবে, একদম ক্যারেক্টারটার সাথে যায়, সো ওই জায়গা থেকে নেওয়া। এই তো রাজকুমারের যদি বিদেশের নায়িকা নেওয়া হয়ে থাকে, সেটা কেন নিয়েছে? আপনি গল্পটা দেখলে আপনি বুঝতে পারবেন যে ওই গল্প ওই একটা বিদেশি মেয়েই ডিমান্ড করছে। এখানে আপনার বাংলাদেশে কোনো মেয়ে নিলে হয়তো আপনাকে ফোর্স করা হইতো, মনে হইতো যে জোর জবস্তি করে ঢুকাইছে। সো আসলে আমার কাছে মনে হয় নির্মাতা বলেন, প্রযোজক বলেন, যারাই আসলে সিনেমার পিছনে আছে, যারা আসলে এই কাজটা করে, তারা আসলে গল্পের প্রয়োজনই নেই। যদি গল্পের প্রয়োজনে মনে হইতো যে আমাদের দেশে কোনো নায়িকা নিবে, তাহলে নিত। বর্তমানে আসলে সিনেমা নিয়ে কোনো ব্যস্ততা আছে কিনা বা নির্মাণের কোনো পরিকল্পনা আছে কিনা? দেখেন, স্বপ্ন তো দেখি আর অনেক সিনেমা বানানোর, কিন্তু এই মুহূর্তে কোনো পরিকল্পনা আমার নাই। আমি এই মুহূর্তে শুধুমাত্র বরবাদটাকেই প্রাধান্য দিচ্ছি। এইটার পোস্টের কাজ চলতেছে এখন পর্যন্ত, অল্প অল্প কিছু কাজ বাকি আছে, এগুলো চলতেছে। সো এইটার মধ্যেই আছে এবং বরবাদ নিয়েই থাকতে চাই। বরবাদ শেষ হোক, দোয়া করেন যাতে সুন্দরভাবে বিজনেস করে সিনেমাটা বের হয়ে যায়, মানুষের ভালোবাসা পাই। এরপরে হয়তো বা নেক্সট পরিকল্পনা, সেটা কি সিনেমা বানাবো নাকি কি বানাবো এখনও মানে ওইভাবে ঠিক করি নেই। বাট নির্মাণের সাথে যেহেতু আছে, নির্মাণটা করেই যেতে চাই। এই যে ছোট পর্দা অনেক ধরনের কাজ করেছে, বড় পর্দাও কাজ করবে, কোনো পার্থক্য ছিল কিনা আসলে? ছোট পর্দা বড় পর্দা নির্মাণে কোনো পার্থক্য আছে কিনা? নির্মাণে পার্থক্য বলতে কি, দেখেন সিনেমা অনেক বড় একটা জিনিস, অনেক বড় একটা জিনিস, বড় একটা ক্যানভাস। সো এখানে কিছু পার্থক্য তো থাকেই, বাট শুটিংয়ের বেলায় তো একই। অ্যাকশন কাট, সিন বোঝানো, সিন নামানো, দায়িত্ববোধের জায়গা বাইরে যায় বড় পর্দার, যে এটা তো আসলে সব কিছু মিলে একটু পার্থক্য আছে। দর্শক, বরবাদ ঈদ আসছে, আপনারা সকলেই জানেন। অবশ্যই সিনেমা হলে গিয়ে সিনেমাটি দেখবেন। ভালো লাগলে আপনার আশেপাশে যারা আছে সবাইকে উৎসাহ দিবেন। ভালো লাগা মন্দ লাগার মন্তব্য আপনারা জানাবেন। বাংলা সিনেমার পাশে থাকবেন, বাংলা সিনেমাকে অনেক দূরে এগিয়ে নিয়ে যাবেন। আমার জন্য দোয়া করবেন। ধন্যবাদ সবাইকে।